Hello viewers, welcome to Improve Your English with IM. Today I am going to discuss past perfect continuous tense. আজকে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো past perfect continuous tense. এই টেন্স নিয়ে অনেকের অনেক সমস্যা থেকে থাকে, কারণ এখানে দুটো টেন্স পর ব্যবহার করা হয়, যেই কারণে অনেকে বুঝতে সমস্যা হয়। তো সেই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। এই টেন্সটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে এই জায়গাটা আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। সেই কারণে আমি বলছি যে ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি কি বলেছিলাম যে এটা প্রেজেন্ট, এটা ফিউচার, আর এটা হলো পাস্ট। এবার এটা পাস্ট, এখানে দুটো টেন্স থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটো টেন্স আমরা দেখতে পাবো। একটা টেন্স যেটা অতীতের কোনো একটা সময় থেকেই অতীতে কোনো ঘটনা ঘটছিল অতীতের কোনো সময় থেকেই, এটা কিন্তু বর্তমানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এখানে ঘটছিল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, যে অতীতের কোনো একটা সময়ে একটা ঘটনা ঘটছিল, সেই সঙ্গে সঙ্গে আর একটা ঘটনাও ঘটে গেছিল। এই জায়গাটা একটু বোঝার আছে। যদি একটা উদাহরণ দিই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। রাহুল went to hospital because his mother had been suffering from fever. রাহুল হসপিটালে গিয়েছিল কারণ তার মা জ্বরে ভুগছিল। তাহলে এখানে এই যে রাহুল ওয়েন্ট টু হসপিটাল, এইটুকু হলো পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স, আর হিজ মাদার হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, এইটুকু হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। আমি কি বললাম যে দুটো ঘটনা থাকবে, এখানে দুটো ঘটনা থাকবে। একটা ঘটনা কিন্তু ঘটতে থাকবে, যে ঘটনাটা অতীতে ঘটছিল সেটাই আর কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যে স্ট্রাকচারটা হবে, এর স্ট্রাকচারটা একটু বলে নিই। এখানে যে স্ট্রাকচারটা হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে V4 মানে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স, অন্য যদি কিছু থেকে থাকে তাহলে সেইগুলো বসবে। স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে V4 বা ভার্বের সঙ্গে আইএনজি। এই টেন্সের এটা হলো স্ট্রাকচার। যদি আমরা এখানে দেখি হিজ মাদার হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, তাহলে এখানে হিজ মাদার হলো সাবজেক্ট, হ্যাড বিন, এখানে হ্যাড বিনটা বসে গেছে, সাফারিং ভার্বে সাফার থেকে সাফারিং হলো ফ্রম ফিভার। তাহলে এটা আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা উদাহরণ দিচ্ছি। হোয়েন I found him, he had been playing football in the field. এখানে কি, যখন আমি তাকে দেখেছিলাম তখন সে মাঠে ফুটবল খেলছিল। তাহলে এখানে এইটুকু হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, এইটুকু হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখান থেকে এইটুকু হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স,
আর এটা হলো আর এটা হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এখানে এই টেন্সটা সবসময় আমাদেরকে কি করতে হবে, যে একটা টেন্সের সঙ্গে মানে সিম্পল পাস্টের সঙ্গে আমাকে কিন্তু ব্যবহার করতে হবে। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই টেন্সের সিঙ্গল ব্যবহার সেরকম নেই, একদম নেই বললেই চলে। এটাকে সিঙ্গল ব্যবহার করা যায় না, এটাকে আরেকটা টেন্সের সহিত এটাকে ব্যবহার করতে হয়, কারণ এই ঘটনার সাপেক্ষে আর কি কথাটা বলা হচ্ছে, যে এই ঘটনার সাপেক্ষে এই ঘটনাটা ঘটছে। এই জিনিসটা বোঝানোর জন্য আর কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে থাকি। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বিতীয় আরেকটা ব্যবহার আছে। এই ব্যবহারটা কি, যে উই ক্যান ইউজ দিস টেন্স টু ডেসক্রাইব হাউ লং অ্যান অ্যাকশনস অর এ সিচুয়েশন হ্যাড বিন গোয়িং অন আপ টু এ পাস্ট মোমেন্ট। যে অতীতে, ব্যাপারটা হলো পাস্ট মোমেন্ট বলছে, তাহলে এটা হলো পাস্টের জায়গা, তাহলে এখানে এতটুকু একটা ঘটনা ঘটছে, তাহলে হাউ লং অ্যান অ্যাকশন অর সিচুয়েশন হ্যাড বিন গোয়িং ওয়ান আপ টু এ পাস্ট মোমেন্ট, যে অতীতের কোনো একটা সময়ের মানে এসেই শেষ হয়ে যাবে। অতীতে কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজ শুরু হয়েছিল, সেটা অতীতেই শেষ হয়ে যাবে, এই অর্থে আমরা এই টেন্সটাকে ব্যবহার করতে পারি। এখানে কিন্তু হাউ লং মানে এখানে একটা টাইম ডিউরেশন থাকবে, এখানে একটা টাইম ডিউরেশন কিন্তু আমরা দেখতে পাবো। এবার উদাহরণে আসা যাক। When I went to school, my English teacher had been teaching English for half an hour। এখানে কি বলছে, যখন আমি স্কুলে গিয়েছিলাম আমার ইংরেজি শিক্ষক মহাশয় আধ ঘন্টা ধরে ইংরেজি পড়াচ্ছিলেন। তাহলে এখানে টাইম ডিউরেশন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এখানে টাইম ডিউরেশন, হাউ লং অ্যান অ্যাকশন অর সিচুয়েশন হ্যাড বিন গোয়িং অন আপ টু এ পাস্ট মোমেন্ট, অতীতেই আর কি একটা ঘটনা শুরু হয়েছিল এবং একটা নির্দিষ্ট অতীতের একটা নির্দিষ্ট সময় ধরে সেটা চলেছিল এবং তখনই শেষ হয়ে গেছিলো, অতীতেই শেষ হয়ে গেছিলো, সেই অর্থে আমরা এই টেন্সটাকে ব্যবহার করি। হোয়েন আই ওয়েন্ট টু স্কুল, যখন আমি স্কুলে গিয়েছিলাম, মাই ইংলিশ টিচার হ্যাড বিন টিচিং ইংলিশ ফর হাফ অ্যান আওয়ার, তখন আমার ইংরেজি শিক্ষক মহাশয় ইংরেজি পড়াচ্ছিলেন আধ ঘন্টা জুড়ে। মানে ব্যাপারটা হলো আমার স্কুলে যেতে আধ ঘন্টা দেরি হয়ে গেছিলো বা লেট করে ফেলেছিলাম আমি, এই অর্থে কিন্তু আমরা এই টেন্সটাকে ব্যবহার করতে পারি। আর একটা উদাহরণ দেখব, সেখানে আরও বেশি পরিষ্কার। আর একটা উদাহরণ যদি দেখি, দে হ্যাড বিন লিভিং টুগেদার they had been living together since January after they got married। এখানে কি বলছে, দে হ্যাড বিন লিভিং টুগেদার, তারা একসঙ্গেই তারা বসবাস করে, তারা একসঙ্গেই থাকে সিন্স জানুয়ারি মাস থেকে তারা একসঙ্গেই থাকে, আফটার দে গট ম্যারিড, তাদের বিবাহ হয়ে যাওয়ার পর। তাহলে এখানে বুঝতে পারছি যে তাদের জানুয়ারি মাসে বিয়ে হয়েছিল এবং তারপর থেকে তারা একসঙ্গে আর কি বসবাস করছিল। তাহলে এখানে এই যে টেন্সটা আছে, এই টেন্সটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখানে দে গট ম্যারিড এটা হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট। এখানে যদি দেখি এটা হলো পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, আর এখান থেকে ইংলিশ থেকে একদম এই পুরোটা এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। আমরা এখানে দেখলাম যে কোথায় ব্যবহার করতে হয় এবং কীভাবে একটা টেন্সের সাপেক্ষে আমাকে কিন্তু ব্যবহার করতে হচ্ছে। সেখানে কি আমি কিন্তু সিম্পল পাস্ট ব্যবহার করছি,
তার সঙ্গে সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানান, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।